কি অবস্থা সবার, এক্সপ্লেইনার হাউস বাংলার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দ্য বয় হু উড বি কিং নামের অসাধারণ একটা মুভির স্টোরি জানবো। এই মুভিতে অ্যালেক্স নামের একটা ছেলে একটা লেজেন্ডারি তলোয়ার পেয়ে যায়, আর এই তলোয়ারটার নাম এক্সক্যালিবার। এখন পুরো পৃথিবীর ভবিষ্যৎ তার হাতে। পৃথিবীতে অনেক প্রাচীন জাদুকর আর প্রাচীন সর্সারাররা আক্রমণ করেছে। পৃথিবীকে বাঁচাতে হলে তাকে তার সকল বন্ধুদের, এমনকি তাকে তার শত্রুদেরকেও একত্রিত করতে হবে। এখন সে কি এই পৃথিবীকে বাঁচাতে পেরেছিল, নাকি এই সর্সারাররা পৃথিবীকে একদম ধ্বংস করে দিয়েছিল, সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি। মুভির শুরুতেই আমাদের লন্ডনের একটা শহরকে দেখানো হয়। এখানে আমরা 12 বছর বয়সী একটা ছেলে অ্যালেক্সকে দেখতে পাই। কিছুদিন আগেই সে তার মিডল স্কুলে ভর্তি হয়েছে। সে বাসে করে তার স্কুলে যাচ্ছিল, তখনই তার কাছে তার বন্ধু বিডার্সের মেসেজ আসে। বিডার্স তাকে বলে লেন্স আর কাই তাকে অনেক বেশি বিরক্ত করছে আর তার পিছু করছে। আসলে লেন্স আর কাই সেই দুজন বাচ্চা যারা সব সময় তাদের দুজনকে অনেক বেশি বিরক্ত করত বা বুলি করত। আমরা দেখতে পাই তারা দুজন বিডারকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। এই কারণে বিডার্সের এখন অ্যালেক্সের সাহায্যের প্রয়োজন। এই কারণে অ্যালেক্স দ্রুত সেই জায়গাটাতে চলে যায়। সেখানে গিয়ে সে নিজের বন্ধুর এই অবস্থা দেখে তাদের দুজনকে বলে তারা যেন বিডার্সকে ছেড়ে দেয়। তারা তখন অ্যালেক্সের কাছে এসে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে সেই জায়গাটা থেকে চলে যেতে থাকে। তখনই অ্যালেক্স পিছন থেকে এসে লেন্সকে ধাক্কা দেয়, আর তাদের মধ্যে সেখানে একটা মারামারি শুরু হয়ে যায়। যাই হোক, এর পরের দিন রাতের বেলা আমরা দেখতে পাই অ্যালেক্স একা একা বাসার দিকে যাচ্ছিল। তখনই পেছন দিক থেকে লেন্স আর কাই তার পিছু করতে শুরু করে। অ্যালেক্স তাদের দেখে ভয় পেয়ে দৌড়ে অনেক পুরাতন একটা বিল্ডিং এর দিকে যেতে শুরু করে। লেন্স আর কাই তখনও তার পিছু করছিল। সেই বিল্ডিং এর উপরে ওঠার পর অ্যালেক্স এমন একটা জায়গায় আটকে যায় যেখান থেকে সে আর পালাতে পারছিল না। তার সামনেই তখন লেন্স আর কাই ছিল। তাদের ভয়ে অ্যালেক্স পেছাতে পেছাতে সেই বিল্ডিং থেকে নিচে পড়ে যায়, আর নিচে পড়ে যাওয়ার কারণে অ্যালেক্স সেখানেই অজ্ঞান হয়ে যায়। এখন অ্যালেক্সকে এভাবে অজ্ঞান হয়ে যেতে দেখে লেন্স আর কাই দুজনেই অনেক বেশি ভয় পেয়ে সেই জায়গাটা থেকে পালিয়ে যায়। আসলে এই বিল্ডিংটা অনেক বেশি পুরাতন একটা বিল্ডিং ছিল, এই কারণে এই বিল্ডিং এর সবকিছুই অনেক বেশি ভঙ্গুর ছিল। কিছুক্ষণ পর যখন অ্যালেক্সের জ্ঞান ফিরে আসে, তখন সে তার সামনে একটা পিলারের মধ্যে একটা তলোয়ার দেখতে পায়। এই তলোয়ারটাকে সেই পিলারের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল। এই তলোয়ারটাকে দেখেই আমরা বুঝতে পারি এটা কোনো সাধারণ তলোয়ার না। যাই হোক, অ্যালেক্স তখন সেই তলোয়ারের কাছে যায় আর সেই তলোয়ারটাকে উপরের দিকে টান দেয়। আমরা দেখতে পাই অ্যালেক্স খুবই সহজে সেই তলোয়ারটাকে সেই পিলারের মধ্যে থেকে বাইরে বের করে ফেলে। আসলে এটা কোনো সাধারণ তলোয়ার ছিল না, এটা অনেক স্পেশাল একটা তলোয়ার ছিল, যেটাকে আজ থেকে 1000 বছর আগে তৈরি করা হয়েছিল। 1000 বছর আগে যখন রাজতন্ত্র চলতো, তখন রাজার মৃত্যুর পর সিংহাসনের জন্য সকলেই নিজেদের মধ্যে ফাইট করতে থাকে। তখন মার্লিন নামের একজন জাদুকর এই তলোয়ারটাকে তৈরি করে আর সেটাকে একটা পাথরের মধ্যে গেঁথে দেয়। জাদুকর স্পেশাল ভাবে এই তলোয়ারটাকে বানিয়েছিল এবং এটাকে পাথরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। জাদুকর সবাইকে বলে যে রাজা হওয়ার যোগ্য হবে শুধুমাত্র সেই এই তলোয়ারটাকে পাথরের মধ্যে থেকে বের করতে সক্ষম হবে। যে রাজা হওয়ার যোগ্য সে ব্যতীত অন্য কেউই এই তলোয়ারটাকে এই পাথরের মধ্যে থেকে বের করতে পারবে না। তবে একদিন আর্থার নামের একটা বাচ্চা এই তলোয়ারটাকে পাথরের মধ্যে থেকে বের করতে সক্ষম হয়। পরে জানা যায় এই আর্থার হলো রাজার হারিয়ে যাওয়া ছেলে। যাই হোক, এরপরে তাকে রাজা বানিয়ে দেওয়া হয়। সে তার রাজ্যকে অনেক ভালোভাবে শাসন করছিল। তবে তার একজন সৎ বোন ছিল। তার এই বোন নিজে এই পুরো রাজ্যকে চালাতে চাইছিল। এ কারণে সে কালো জাদু করে ডেমনদের ডেকে এনে সেই রাজ্যের উপরে আক্রমণ করে দেয়। তার সৎ বোনের নাম ছিল মর্গানা। আর্থার তখন এই মর্গানাকে সেই যুদ্ধে হারিয়ে পাতাললোকে অর্থাৎ দোজখে পাঠিয়ে দেয়। তবে পাতাললোকে যাওয়ার আগে মর্গানা বলে, যখন এই পৃথিবী খারাপ দিয়ে একদম ভরে যাবে তখন আমি আবারও ফিরে আসব আর এই তলোয়ারটাকে নিয়ে পুরো পৃথিবীকে রাজ করব। তবে বর্তমানে এই তলোয়ারটাকে অ্যালেক্স বের করেছে, তার মানে পুরনো রীতি অনুযায়ী অ্যালেক্সই হলো বর্তমান সময়ের রাজা। এদিকে আমরা নরকের মধ্যে মর্গানাকে দেখতে পাই। সেও এবার বুঝে গেছে এই তলোয়ারটাকে কেউ একজন বের করেছে। এরপরে আমরা দেখতে পাই অ্যালেক্স সেই তলোয়ারটাকে বিডার্সের কাছে নিয়ে এসেছে। তারা এই তলোয়ারের উপরে লেখা দেখে বুঝতে পারে এটা হলো রাজা আর্থারের তলোয়ার। তবে তারা এই তলোয়ারটাকে নকল তলোয়ার মনে করে। তবে খেলার ছলে অ্যালেক্স বিডার্সকে তার যোদ্ধা বানিয়ে নেয়। এরপরে আমাদের সেই জাদুঘর মার্লিনকে দেখানো হয়, যে মূলত এই তলোয়ারটাকে তৈরি করেছিল। সে বর্তমানে মানুষদের দুনিয়ায় একটা বাচ্চার রূপ নিয়ে বসবাস করে। মার্লিনও এখানে বুঝে যায় যে কেউ একজন সেই তলোয়ারটাকে বের করেছে। এ কারণে মার্লিনও সেই স্কুলেই ভর্তি হয় যে স্কুলে অ্যালেক্স আর বিডার্স পড়ে। মার্টিন মূলত সেই তলোয়ার যে জায়গায় আছে সেটার কাছাকাছি থাকতে চাইছিল। এ কারণে মূলত অ্যালেক্স যে স্কুলে পড়ে সেও সেই স্কুলেই ভর্তি হয়েছে। এতে করে সে অ্যালেক্স আর সেই তলোয়ারের উপরে নজর রাখতে পারবে। ক্লাসে পড়ানোর সময় টিচার তাদেরকে বলে আজ থেকে 4 দিন পর সূর্যগ্রহণ হবে, আর এই সূর্যগ্রহণের কথা শুনে মার্লিন এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। ক্লাস শেষে সে তখন অ্যালেক্সকে সবকিছুই বলে দেয়। সে বলে আজ থেকে 4 দিন পর মর্গানা আবারও এই পৃথিবীতে ফিরে আসবে আর সে এই পৃথিবীকে কবজা করার চেষ্টা করবে। তবে আমাদের সকলকে একত্রিত হয়ে মর্গানাকে
তাকে হারিয়ে দিতে হবে। তার এসব কথা শুনে স্কুলে থাকা সকল বাচ্চারাই তার উপরে হাসাহাসি করতে থাকে। মানে তোমরাই বলো এরকম কথা কে বিশ্বাস করবে মডার্ন যুগে। যাই হোক, সেই রাতে যখন অ্যালেক্স ঘুমিয়েছিল তখনই তার উপরে একটা ভূত বা একটা শয়তান আক্রমণ করে। এই শয়তানটাকে মূলত মর্গানা পাঠিয়েছিল অ্যালেক্সের কাছ থেকে সেই তলোয়ারটাকে ছিনিয়ে নেওয়ার জন্য। এই শয়তানটা অ্যালেক্সের কোনো ক্ষতি করার আগেই সেই জায়গায় মার্লিন চলে আসে আর এই শয়তানটাকে মেরে অ্যালেক্সকে রক্ষা করে। মার্লিন তখন অ্যালেক্সের কাছে গিয়ে তাকে একটা কাগজ দেয় আর তাকে বলে আগামীকালকে তুমি আমার সাথে এই রেস্টুরেন্টে দেখা করবে। এরপরে মার্লিন একটা পেঁচা হয়ে সেখান থেকে উড়ে চলে যায়। পরের দিন সকালে অ্যালেক্স তার সবচেয়ে কাছের বন্ধু বিডার্সকে সাথে নিয়ে মার্লিনের বলা সেই রেস্টুরেন্টে মার্লিনের সাথে দেখা করার জন্য যায়। মার্লিন এখানে তাদেরকে বলে গতকাল রাতে অ্যালেক্সের উপর যে শয়তানটা আক্রমণ করেছিল তারা শুধুমাত্র রাতের বেলায় আক্রমণ করতে পারে, কারণ তারা কখনোই দিনের বেলা বের হয় না, তারা শুধুমাত্র রাতের বেলাতেই বের হয়। তবে এই শয়তানদেরকে এই পৃথিবীর সাধারণ কোনো মানুষই দেখতে পায় না। এই শয়তানদেরকে শুধুমাত্র তারাই দেখতে পায় যাদের কাছে এই তলোয়ার আছে, অথবা এই তলোয়ার ধারণকারী কেউ যদি অন্য কাউকে নিজেদের যোদ্ধা বানায় তাহলে সেই শুধুমাত্র এই শয়তানদেরকে দেখতে পাবে। মানে অ্যালেক্স যেহেতু বিডার্সকে তার যোদ্ধা বানিয়েছে, এই কারণে বিডার্সও এই শয়তানদেরকে এখন দেখতে পাবে। মার্লিন তখন বলে গতকাল রাতে শুধুমাত্র একবার তোমার উপরে আক্রমণ হয়েছে, এখন থেকে প্রতিদিনই তোমার উপরে আক্রমণ হতে পারে। আর 4 দিন পর যখন সূর্যগ্রহণ হবে তখন মর্গানা তার সকল সৈন্যদের নিয়ে এই পৃথিবীর উপরে আক্রমণ করে দিবে। সূর্যগ্রহণ না হওয়া পর্যন্ত মর্গানাকে শুধুমাত্র আমরাই দেখতে পাবো, তবে সূর্যগ্রহণ হয়ে যাওয়ার পর সারা পৃথিবীর সবাই মর্গানাকে দেখতে পাবে। তখন মর্গানা এই পৃথিবীর উপর আক্রমণ করে পৃথিবীটাকে একদম ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। তাই তোমাকেই এখন এই পৃথিবীটাকে বাঁচাতে হবে। এই সব কথা শুনে অ্যালেক্স অনেক বেশি অবাক হয়ে যায় আর অনেক বেশি ভয় পায়। সে তখন মার্লিনকে বলে আমি শুধুমাত্র 12 বছর বয়সী একটা বাচ্চা, আমি এই কাজ কিভাবে করব? এসব বলে অ্যালেক্স সেখান থেকে চলে যেতে থাকে। মার্লিন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে অ্যালেক্স তার কোনো কথাই শোনে না। মার্লিন তখন তার অরিজিনাল ফর্মে চলে আসে। এখানে আমরা দেখতে পাই মার্লিন আসলে অনেক বয়স্ক একটা মানুষ বা একটা জাদুকর। এরপরে মার্লিন অ্যালেক্স আর বিডার্সকে ভবিষ্যৎ দেখায়। মার্লিন তাদের দুজনকে দেখায় যদি এই পৃথিবীতে মর্গানা আক্রমণ করে আর এই পৃথিবীকে যদি তারা দখল করে ফেলে তাহলে এই পৃথিবীর অবস্থা কি হবে। আমরা দেখতে পাই সেই পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে, সেখানে চারপাশে আগুন জ্বলছে আর সব জায়গায় শুধু অন্ধকার আর অন্ধকার। এই সব কিছু দেখে অ্যালেক্স বুঝতে পারে যে তাকে যে কোনো মূল্যে এখন এই পৃথিবীকে বাঁচাতে হবে। তাকেই সিলেক্ট করা হয়েছে, সেই হলো বর্তমান সময়ের রাজা। এরপরে তারা সেই জায়গাটাতে চলে যায় যে জায়গাটাতে অ্যালেক্স সেই তলোয়ারটাকে খুঁজে পেয়েছিল। তখনই সেখানে লেন্স আর কাই চলে আসে, আর এই লেন্স আর কাই কিন্তু সবসময় তাদেরকে বিরক্ত করত। তারা এখানে এসে অ্যালেক্সকে বলে তোমার হাতে যে তলোয়ার আছে সেই তলোয়ারটাকে আমাদের কাছে দিয়ে দাও। তাদেরকে দেখে অ্যালেক্স দ্রুত সেই তলোয়ারটাকে সেই জায়গাটাতে আবারও গেঁথে দেয় যে জায়গাটা থেকে সে সেই তলোয়ারটাকে বের করেছিল। এরপর সে লেন্স আর কাইকে বলে তোমরা যদি এই তলোয়ারটাকে সেই জায়গাটা থেকে বের করতে পারো তাহলে এই তলোয়ার তোমাদের হয়ে যাবে, তবে তোমরা যদি এই তলোয়ারটাকে সেই জায়গাটা থেকে বের করতে না পারো তাহলে তোমরা দুজন আমার যোদ্ধা হবে। অ্যালেক্সের এই কথা শুনে তারা দুজন রাজি হয়ে যায়। তারা দুজনেই তখন সেই তলোয়ারটাকে বের করার জন্য সেদিকে যায়, তবে তারা কেউই এই তলোয়ারটাকে বের করতে পারে না। এরপর তারা দুজন মিলে একসাথে সেই তলোয়ারটাকে বের করার চেষ্টা করে, কিন্তু তারপরেও তারা সেই তলোয়ারটাকে সেই জায়গাটা থেকে বের করতে পারে না। এ কারণে শর্ত অনুযায়ী অ্যালেক্স এখন সেই তলোয়ারটাকে বের করে আর এই তলোয়ারটা দিয়ে তাদের দুজনের কাঁধে ধরে এবং তাদেরকে বলে এখন থেকে তোমরা দুজন আমার যোদ্ধা। তখনই এখানে মর্গানার একটা শয়তান চলে আসে। যেহেতু এখন রাত তাই এখন যখন তখন মর্গানার শয়তানরা তাদের উপরে আক্রমণ করতে পারে। এই শয়তানটাকে দেখে তারা চারজনই সেখান থেকে পালানো শুরু করে। তারা সেখান থেকে পালিয়ে মেইন শহরে আসার পর দেখতে পায় এই শহরে কোনো মানুষই নেই, এই শহরটা একদম ফাঁকা। আসলে রাতের বেলা যখন মর্গানার সৈন্যরা এখানে আসে তখন তারা কোনো মানুষকেই দেখতে পায় না আর কোনো মানুষরাও তাদেরকে দেখতে পায় না। তারা আলাদা একটা ডাইমেনশনে চলে যায় যেখানে শুধু তারা আর সেই শয়তানরাই থাকে। তারা তখন সেখানে থাকা একটা গাড়ি নিয়ে সেই জায়গাটা থেকে পালিয়ে যেতে শুরু করে। পালানোর সময় তারা এই গাড়িটার সাহায্যে তাদের পিছু করতে থাকায় সেই 3টা শয়তানকেও মেরে ফেলে। মূলত এখানে এই 3টা শয়তানই তাদের পিছু করছিল। যখনই এই 3টা শয়তান মারা যায় তখনই তারা আবারও স্বাভাবিক দুনিয়ায় চলে আসে। এখন স্বাভাবিকভাবেই তারা সকলকেই দেখতে পাচ্ছিল আর পৃথিবীর সকল মানুষরাও তাদেরকে দেখতে পাচ্ছিল। এরপর তারা অ্যালেক্সের বাসায় যায়। এখানে লেন্স আর কাই কিছুই বুঝতে পারছিল না যে এগুলো আসলে কি হচ্ছে। অ্যালেক্স তখন তাদেরকে সবকিছুই খুলে বলে। এখানে তারা বুঝতে পারে আজ থেকে 1000 বছর আগে যে আর্থার এই শয়তানদেরকে হারিয়েছিল অ্যালেক্স মূলত সেই আর্থারেরই বংশধর। অ্যালেক্স তখন সেখানে থাকা সবাইকে বলে আমি এখন টিন্টেজাল যাব। আমি আমার বাবাকে অনেক কিছুই জিজ্ঞাসা করতে চাই, তার কাছ থেকে আমার অনেক কিছুই জানার আছে। শেষবার আমি তাকে টিন্টেজালেই দেখেছিলাম। অ্যালেক্স তখন তার মাকে একটা চিঠি লিখে তার বন্ধুদেরকে নিয়ে টিন্টেজালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা চারজন যখন বাসের মধ্যে ছিল তখন সেখানে মার্লিনও চলে আসে। আসলে মার্লিনও তাদের সাথেই যেতে চাইছিল, কারণ মার্লিন জানে যে মর্গানাকে হারানো মোটেও সহজ না। মর্গানা অনেক বেশি পাওয়ারফুল, আর যেহেতু মর্গানার কাছে অনেক জাদু শক্তি আছে এ কারণে মার্লিন তাদের সকলকে ফাইট করা শিখায়। মার্লিন তখন সেখানে থাকা সকল গাছকে জীবিত করে দেয় আর তাদেরকে বলে তোমরা এই গাছদের সাথে ফাইট করো, তবে চিন্তা করো না এই গাছেরা তোমাদের কোনো ক্ষতি
ক্ষতি করবে না, এরা শুধুমাত্র তোমাদের প্র্যাকটিস করতে সাহায্য করবে। তারা যখন এই গাছদের সাথে ফাইটের প্র্যাকটিস করছিল তখনই মর্গানা এই সকল গাছদেরকে বশ করে ফেলে এবং তাদের উপরে সত্যিকারের হামলা করিয়ে দেয়। অ্যালেক্সকে যখন গাছ পেঁচিয়ে ধরেছিল তখন লেন্স তার কাছে এসে তার কাছ থেকে সেই তলোয়ারটা নিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে এই গাছেরা লেন্সকেও তখন মাটিতে পেঁচিয়ে ধরে। এই সময়ে মার্লিন কিন্তু মোটামুটি অনেকটাই দূরে চলে গিয়েছিল, তবে সে বিপদের আভাস পেয়ে দ্রুত এই জায়গাটাতে চলে আসে। এখানে এসে সে তার সকল শক্তি ব্যবহার করে এই সকল গাছদেরকে মেরে ফেলতে সক্ষম হয়। এই কারণে সকল বাচ্চারাই সেখানে বেঁচে যায়। তবে নিজের সব শক্তি ব্যবহার করে ফেলার কারণে মার্লিনের অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে যায়। সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। সে তখন সকল বাচ্চাদেরকে বলে, তোমাদের যেভাবেই হোক না কেন মর্গানাকে হারাতে হবে। এরপর সে পেঁচার ফর নিয়ে এই জায়গাটা থেকে উড়ে উড়ে চলে যেতে থাকে। আর আমরা দেখতে পাই সে ঠিকমতো উড়তেও পারছিল না। আসলে সব শক্তি ব্যবহার করে ফেলার কারণে তার গায়ে আর কোনো শক্তি নেই। সে এখন আবারও নিজের শক্তি ফিরে পাওয়ার জন্য কোনো একটা জায়গায় যাচ্ছে। মার্লিনের চলে যাওয়ার পর এখানে অ্যালেক্স আর লেন্সের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, কারণ লেন্স অ্যালেক্সের কাছ থেকে সেই তলোয়ারটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। ফাইট করতে করতে তারা একটা জলাশয়ের কাছে পৌঁছে যায়, আর ফাইট করার সময় অ্যালেক্সের কাছে থাকা তলোয়ার এক্সক্যালিবারটা পানিতে পড়ে যায়। এ কারণে তারা সবাই এখানে অনেক বেশি হতাশ হয়ে যায়, কারণ এত বড় জলাশয়ের মধ্যে তারা এই তলোয়ারটাকে কোথায় খুঁজবে তারা কিছুই বুঝতে পারছিল না। তখনই অ্যালেক্সের এই জলাশয়ের ব্যাপারে কিছু একটা মনে পড়ে। সে এই জলাশয়ের ব্যাপারে কিছু একটা রূপকথার বইয়ে পড়েছিল। তখনই সে লেডি অফ দ্য লেকের কাছ থেকে তার তলোয়ারটা ফেরত চায়। কেউ বিশ্বাসই করতে পারছিল না তারা আবারও তাদের তলোয়ার অর্থাৎ এক্সক্যালিবারকে আবারও ফিরে পাবে। তখনই এই লেকের মধ্যে থেকে লেডি অফ দ্য লেকের হাত বেরিয়ে আসে আর সে অ্যালেক্সকে সেই তলোয়ারটা আবারও দিয়ে দেয়। এভাবেই তারা সেই তলোয়ারটাকে আবারও ফিরে পেয়ে যায়। এখন এই এক্সক্যালিবার তলোয়ারটাকে আবারও ফিরে পাওয়ার পর তারা চারজন এখানে প্রমিস করে তারা আর কখনোই নিজেদের মধ্যে ফাইট করবে না। এরপর তারা আবারও ধীরে ধীরে সামনের দিকে যেতে শুরু করে। সামনে যেতে যেতে আবারও রাত হয়ে যায়, আর রাতের বেলা মর্গানার শয়তানেরা আবারও তাদের উপরে আক্রমণ করে দেয়। এখানে একসাথে অনেক বেশি শয়তানেরা চলে এসেছিল। এ কারণে তারা চারজন বুঝতে পারে তারা এখন এই শয়তানদের সাথে ফাইট করে পারবে না। তারা চারজন তখন নিজেদের জীবন বাঁচানোর জন্য সামনের দিকে দৌড়াতে শুরু করে। কিছু দূর সামনে আসার পর তারা একটা খাদের সামনে চলে আসে, অর্থাৎ তারা আর সামনে যেতে পারছিল না। এখন তারা সামনেও যেতে পারছিল না কারণ সামনে ছিল খাদ, আর তারা পেছনেও যেতে পারছিল না কারণ পেছনে ছিল মর্গানার সৈন্যরা। এখন কোনো উপায় না পেয়ে অ্যালেক্স সেই খাদের উপর থেকেই নিচে লাফ দেয়। তার দেখা দেখি তার তিনজন বন্ধুও সেই খাদে লাফ দেয়। এখন তারা সবাই যেহেতু খাদের মধ্যে পড়ে গেছে এ কারণে মর্গানার সকল সৈন্যরাও সেই খাদ থেকে নিচে লাফ দেয়। এরপরে আমরা দেখতে পাই এই চারজন আসলে সেই খাদ থেকে লাফ দেয়নি, তারা খাদের পাশেই একটা পাথরের উপরে লুকিয়েছিল। এটা আসলে তাদের একটা প্ল্যান ছিল যেটা মর্গানার সৈন্যরা বুঝতে পারেনি, আর তারা সকলেই এখানে মারা গেছে। এখন সেই রাতটা তারা সেখানেই কাটায়। সকালবেলা অ্যালেক্স তার আন্টির বাসায় যায়। আসলে তারা সেই জায়গাটায় চলে এসেছিল যে জায়গাটাতে সে তার বাবাকে শেষবারের মতো দেখেছিল। তার আন্টির কাছে যাওয়ার পর তার আন্টি তাকে বলে, তোমার বাবা কোনো দায়িত্ববান মানুষ ছিল না, সে কখনোই তোমার মা আর তোমার খেয়াল রাখেনি, সে অনেক খারাপ একজন মানুষ ছিল, সে সবসময় মদের নেশায় পড়ে থাকতো। এসব শুনে অ্যালেক্সের অনেক খারাপ লাগে, কারণ অ্যালেক্স সবসময় নিজের বাবাকে একজন হিরো মনে করত। অ্যালেক্সের কাছে তার বাবার একটা বই ছিল, এই বইটা তার বাবা তাকে দিয়ে গিয়েছিল, আর এই বইয়ে লেখা ছিল অ্যালেক্স একসময় এই পৃথিবীর রাজা হবে। অ্যালেক্স তখন এই বইটা তার আন্টিকে দেখায়। তার আন্টি এই বই দেখে বলে, এটা মিথ্যা কথা, আর এই বইটা তোমার বাবা না, এই বইটা তোমার মা তোমাকে দিয়েছিল, তুমি যখন অনেক ছোট ছিলে তখন তোমার মা এটা তোমার জন্য লিখেছিল। এসব শুনে অ্যালেক্সের অনেক বেশি খারাপ লাগে, আর সে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে আসার পর তার বন্ধুরা অ্যালেক্সকে অনেক বেশি বোঝাতে থাকে, তবে অ্যালেক্সের মন এখানে অনেক বেশি খারাপ ছিল। অ্যালেক্স তখন একটা পাথরের উপর বসে হতাশ হয়ে সেই বইটাকে নিচের দিকে ফেলে দেয়। তখনই সেখানে মার্লিন চলে আসে আর তাকে সেই বইটা আবারও ফিরিয়ে দেয়। এবারে সেই বইটা খোলার পর অ্যালেক্স সেই দরজাটাকে দেখতে পায় যে দরজাটা দিয়ে পাতাললোক অর্থাৎ দোজখে যাওয়া যাবে, আর এই পাতাললোকেই কিন্তু মর্গানা আছে। যাই হোক, এরপর তারা সেই পাতাললোকের দরজাটার সামনে চলে যায়। এরপর তারা ভেতরে ঢুকে যে জায়গায় মর্গানা আছে অর্থাৎ সেই পাতাললোকের ভেতরে ঢুকে যেতে থাকে। তবে সেটার মধ্যে অনেক বেশি অন্ধকার ছিল, আর সেই রাস্তাটাও অনেক বেশি বিপজ্জনক ছিল। রাস্তাতেই বিভিন্ন গাছপালা তাদের উপরে আক্রমণ করছিল। অ্যালেক্স তো কোনোভাবে ভেতরের দিকে চলে যায়, তবে তার তিনজন বন্ধুকেই সেই গাছপালা জড়িয়ে ধরে। অ্যালেক্স তখন কোনোভাবে ঘষে ঘষে নিচে চলে যায়। নিচে যাওয়ার পর সে ফাইনালি মর্গানাকে দেখতে পায়। মর্গানা এখানে অনেক বেশি ভয়ানক ছিল। মর্গানা তখন অ্যালেক্সকে বলে, এই তলোয়ারের উপরে আমার অধিকার আছে, তাই এই তলোয়ারটাকে আমাকে দিয়ে দাও, এই তলোয়ারের সাহায্যে আমি পুরো পৃথিবীতে রাজ করব। তবে অ্যালেক্স তাকে এই তলোয়ারটা দিতে রাজি হয় না। এ কারণে মর্গানা রেগে তার আসল ফর্মে এসে অ্যালেক্সের উপরে আক্রমণ করা শুরু করে। অ্যালেক্স তখন ভয় পেয়ে যায় আর মর্গানাকে বলে, তুমি এই তলোয়ারটা নিয়ে নাও, আমার এই তলোয়ার লাগবে না। অ্যালেক্সের কথা শুনে মর্গানা যখন অ্যালেক্সের কাছে আসে তলোয়ারটা নেওয়ার জন্য, তখনই অ্যালেক্স চালাকি করে তার উপরে আক্রমণ করে তাকে উপর থেকে নিচে ফেলে দেয়। মর্গানার মৃত্যুর সাথে সাথেই তার যে তিনজন বন্ধুকে গাছপালা পেঁচিয়ে ধরেছিল তারাও মুক্ত হয়ে যায়। আর মর্গানার মৃত্যুর পরেই সেই জায়গাটা তখন ভেঙে ধ্বংস হয়ে যেতে শুরু করে। তারা চারজন তখন নিজেদের জীবন বাঁচানোর জন্য সেই জায়গাটা থেকে পালানো শুরু করে। তারা কোনোভাবে সেই জায়গাটা থেকে পালিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে আসার পর তারা
সকলেই অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা ফাইনালি মর্গানাকে হারিয়ে দিতে সক্ষম হয়েছে। এরপর তারা বাসে করে আবারও নিজেদের বাসায় ফিরে আসে। বাসায় আসার পর দেখতে পায় অ্যালেক্সের সম্পূর্ণ বাড়ি মর্গানা তার গাছপালার শিকড় দিয়ে একদম জড়িয়ে ফেলেছে। তখনই এখানে মার্লিন চলে আসে। অ্যালেক্স তখন মার্লিনকে বলে, আমি তো মর্গানাকে মেরে ফেলেছিলাম, তারপরেও এসব কিছু কেন হচ্ছে? মার্লিন তখন বলে, তুমি মর্গানাকে তো মেরে ফেলেছো, কিন্তু তুমি যোদ্ধা হওয়ার কোনো নিয়মই পালন করনি, এই কারণেই সবকিছু এরকম হয়ে যাচ্ছে। আর তুমি যেহেতু যোদ্ধা হওয়ার নিয়ম পালন করনি, এই কারণে মর্গানাও মারা যায়নি, সে শুধুমাত্র আহত হয়েছে। তখনই অ্যালেক্সের মনে পড়ে সে তার মাকে মিথ্যা কথা বলে এই জায়গাটা থেকে চলে গিয়েছিল, আর কোনো যোদ্ধাই মিথ্যা কথা বলেনি, আর এ কারণেই মূলত অ্যালেক্সের যোদ্ধা হওয়ার নিয়ম ভঙ্গ হয়েছে। যাই হোক, অ্যালেক্স তখন নিজের ভুল সংশোধন করার জন্য তার মায়ের কাছে যায় আর তার মাকে সব সত্যি কথাই বলে দেয়। আর এখন যেহেতু মর্গানা মারা যায়নি, এই কারণে মর্গানাকে আবারও মারতে হবে। আর অ্যালেক্স তো তার সেই তলোয়ারটাকে আবারও সেই জলাশয়ের মধ্যে ফেলে দিয়েছিল। এই কারণে অ্যালেক্স তার তলোয়ার ফিরে পাওয়ার জন্য তার বাথরুমে যায় এবং তার বাথটাবকে পানি দিয়ে সম্পূর্ণ করে ফেলে। এরপর সে সেখানে লেডি অফ দ্য লেককে ডাকে আর তাকে বলে সে যেন তার তলোয়ারটাকে আবারও ফিরিয়ে দেয়। এই সবকিছু তো অ্যালেক্সের মা বিশ্বাস করছিল না। অ্যালেক্সের মায়ের মনে হচ্ছিল অ্যালেক্স হয়তো পাগল হয়ে গেছে। তবে হঠাৎ করেই সেই বাথটাবের মধ্যে থেকে একটা হাত বেরিয়ে আসে আর সেই হাতে এক্সকেলিবার তলোয়ারটা ছিল। আর এসব কিছু দেখে অ্যালেক্সের মা অনেক বেশি অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে অ্যালেক্স এতক্ষণ যা বলছিল এই সবকিছুই সত্যি। এখন অ্যালেক্স, মার্লিন আর তার সব বন্ধুরা একটা প্ল্যান বানায় যে তারা তাদের স্কুলকেই একটা কেল্লা বানিয়ে ফেলবে আর এই স্কুলেই তারা মর্গানাকে মেরে ফেলবে। আসলে আজকেই সেই দিন যে দিনে সূর্যগ্রহণ হবে, আর আজকেই মর্গানা তার সকল সৈন্যদেরকে নিয়ে এই পৃথিবীর উপরে আক্রমণ করবে। এখন তারা সবাই স্কুলে যায়। স্কুলে যাওয়ার পর অ্যালেক্স সকল স্টুডেন্টদেরকে একটা জায়গায় জড়ো করে এবং সে তাদেরকে বলে কিছুক্ষণের মধ্যেই মর্গানা তার সকল সৈন্যদের নিয়ে এখানে আক্রমণ করবে। আমি চাই তোমরা সবাই আমার সৈন্য হয়ে যাও, এতে করে আমরা সবাই মিলে মর্গানাকে হারিয়ে দিতে পারবো। এখন অ্যালেক্সের এসব কথা শুনে সকল বাচ্চারাই তার উপরে হাসতে থাকে। তখনই তাদের বিশ্বাস করানোর জন্য মার্লিন এখানে আবারও পেঁচা হয়ে যায়। আর একটা মানুষকে হঠাৎ করেই পেঁচা হয়ে যেতে দেখে সকল বাচ্চারাই তাদের কথা বিশ্বাস করে। সকল বাচ্চারাই তখন অ্যালেক্সের সৈন্য হয়ে যেতে রাজি হয়। তারা এখন সবাই যুদ্ধ করার জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছিল। সূর্যগ্রহণের সাথে সাথেই মর্গানা তার সকল সৈন্যদের নিয়ে তাদের উপরে আক্রমণ করা শুরু করে। তবে বাচ্চারা এখানে আগে থেকেই মর্গানা আর তার সৈন্যদের জন্য অনেক ফাঁদ পেতে রেখেছিল। তারা সবাই এখানে অনেক ভালোভাবে ফাইট করছিল। ফাইট করতে করতে তারা এই স্কুলের ছাদে চলে আসে আর এই স্কুলের ছাদেই মর্গানা এসেছিল। মর্গানাকে এখানে অনেক বেশি ভয়ানক লাগছিল। সে এখানে এসেই এই জায়গাটাতে আগুন দিয়ে আক্রমণ করে। সকল বাচ্চারা তখন টেকনিক করে মর্গানার লেজকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। সেই সাথে লেন্স আর কাইও দড়ি দিয়ে মর্গানার গলাকে বেঁধে ফেলে। তখন মার্লিনও মর্গানার উপরে আক্রমণ করার চেষ্টা করে, তবে মর্গানা তখন মার্লিনকে মেরে তাকে আহত করে দেয়। অ্যালেক্স তখন দ্রুত মার্লিনের কাছে যায়। মার্লিনের অবস্থা এখানে অনেক বেশি খারাপ ছিল, তার গায়ে একটুও শক্তি ছিল না। অ্যালেক্স তখন মার্লিনকে একটা স্পেশাল স্যুপ খেতে দেয় আর এই স্যুপটা খাওয়ার সাথে সাথেই মার্লিন আবারও তার সকল শক্তি ফিরে পায়। শক্তি ফিরে পাওয়ার পর মার্লিন সেখানে বাতাসের একটা টর্নেডো বানায় আর এই টর্নেডোর মধ্যে সে মর্গানাকে ফাঁসিয়ে দেয়। এই সুযোগে অ্যালেক্স তখন মর্গানার উপর উঠে তাকে সেই তলোয়ার দিয়ে আক্রমণ করে তাকে সেখানেই মেরে ফেলে। মর্গানাকে তারা মূলত এখানে একটা ফাঁদে ফাঁসিয়ে তারপর অ্যালেক্স তার উপরে আক্রমণ করে মেরে ফেলেছিল। মর্গানার মৃত্যুর সাথে সাথেই সেখানে থাকা মর্গানার সকল সৈন্যরা একা একাই ধ্বংস হয়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে সূর্যগ্রহণও শেষ হয়ে যায়, অর্থাৎ তারা এখন এই যুদ্ধ জিতে গেছে। এখন মার্লিনের সময় চলে এসেছিল এখান থেকে চলে যাওয়ার। তবে চলে যাওয়ার আগে মার্লিন অ্যালেক্সকে বলে আজকের মতো এরকম যুদ্ধ তোমাকে আরো অনেকগুলো করতে হবে। চলে যাওয়ার আগে মার্লিন অ্যালেক্সকে আরো একটা বই দেয় আর এই বইয়ের মধ্যে অনেকগুলো যুদ্ধের কাহিনী উল্লেখ করা ছিল। এরপরে মার্লিন এই জায়গা থেকে চলে যায়। অ্যালেক্স তখন তার তলোয়ারটাকে আবারও লেডি অফ দ্য লেকের কাছে ফিরিয়ে দেয়। আসলে এই তলোয়ারটা লেডি অফ দ্য লেকের কাছেই সবচেয়ে বেশি নিরাপদে থাকতো, কারণ লেডি অফ দ্য লেক যোগ্য ব্যক্তি ছাড়া অন্য কাউকেই এই তলোয়ার দিবে না। আর এখানে কিন্তু এই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।